নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি কিন্তু এর আগেও বঙ্গ ট্যালেন্টে এসেছেন এবং ওনার আবৃত্তি এবং ওনার বাচিক শিল্পের নমুনা আমাদেরকে দিয়ে গেছেন এবং আপনারা সেটা জানেন বলেই কিন্তু আপনারা আবারও আমাদেরকে অনুরোধ করেছিলেন যে ওনাকে যদি বঙ্গ ট্যালেন্টের মঞ্চে আবারও আনা যায়। তাই তো উনি আবারও আপনাদের অনুরোধে উপস্থিত হয়েছেন। ধৃতি ঘোষ, ধৃতি, আপনাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম। ধন্যবাদ। আপনাকে যখন পেয়েছি আমরা বাচিক শিল্পের সেই স্বাদ তো অনুভব করবই, কিন্তু একটা ছোট্ট প্রশ্ন জানতে ইচ্ছা করছে যে এই যে দ্বিতীয়বার ডাক পেয়ে আমন্ত্রণে দর্শকদের অনুরোধে আপনার কিরকম লাগছে, সেই অনুভূতিটুকু যদি সংক্ষেপে বলেন। আমার খুব ভালো লাগছে। আর এবার হচ্ছে আমি বাচ্চাদের জন্য যে আমার উপস্থাপনাটা রেখেছি সম্পূর্ণ বাচ্চাদের জন্য। বাহ বাহ বাহ, দারুণ, দারুণ হবে। বেশ, তাহলে আর কথা নয়, আমরা সরাসরি উপস্থাপনায় যাই। প্রথম নিবেদন কি থাকবে? আমার শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা কবিতা সঙ্গী হারা। বাহ, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। সবাই নাচে, ফুর্তি করে, সবাই গাহে গান, একলা বসে হাঁড়ি চাচার মুখটি কেন ম্লান? দেখছো নাকি আমার সাথে সবাই করে আড়ি, তাই তো আমার মেজাজ খ্যাপা, মুখটি এমন হাঁড়ি। তাও কি হয়, ওই যে মাঠে শালিক পাখি ডাকে, তার কাছে কই যাওনি তো ভাই, শুধাওনি তো তাকে। শালিক পাখি বেজায় ঠেঁটা, চেঁচায় মিছি মিছি, হল্লা শুনে হড় জ্বলে যায় কেবল কিচিমিচি। মিষ্টি সুরে দোয়েল পাখি জুড়িয়ে দিল প্রাণ, তার কাছে কই বসলে না তো, শুনলে না তার গান। দোয়েল পাখির ঘ্যান ঘ্যানানি আর কি লাগে ভালো, যেমন রূপে তেমন গুণে তেমনি আবার কালো। রূপ যদি চাও যাও না কেন মাছরাঙার কাছে, অমন খাসা রঙের বাহার আর কি কারো আছে? মাছরাঙা তারেও কি আর পাখির মধ্যে ধরি, রকম সকম সঙের মতন দেমাক দেখে মরি। পায়রা ঘুঘু কোকিল চড়াই চন্দনা টুনটুনি, কারে তোমার পছন্দ হয় সেই কথাটা শুনি। এইগুলো সব ছ্যাবলা পাখি, নেহাতে ছোট জাত, দেখলে আমি তফাৎ হটি অমনি 25 হাত। এতক্ষণে বুঝতে পারি ব্যাপারখানা কি যে, সবার তুমি খুঁত পেয়েছো, নিখুঁত কেবল নিজে। মনের মতন সঙ্গী তোমার কপালে নেই লেখা, তাইতে তোমায় কেউ পোছে না, তাইতে থাকো একা। দারুণ, সত্যি ছোটদের কবিতা ছড়া পড়লে বা শুনলে এত ভালো লাগে না, মানে ছোটদের তো মজা লাগেই শুনতে, বড়দেরও ভীষণ মজা লাগে একদম। বেশ, এর পরের নিবেদনে যাই, কি শোনাবেন বলুন। আমার কবিতা কবি রামচন্দ্র পালের লেখা একটি হাস্যরসাত্মক কবিতা, ইলিশ ও ভূতের গল্প। আহা, দারুণ দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। একদিন এক অন্ধকারে অমাবস্যার রাতে ফিরছিলাম এক ইলিশ কিনে ঝুলিয়ে নিয়ে হাতে। নধর কান্তি ইলিশ খানা টাটকা এবং তাজা, জমবে দারুণ খিচুড়ি আর সঙ্গে ইলিশ ভাজা। কয়েক পেটি ঝোলে খাবো, কয়েক পেটি ঝাল, লেজা মুড়োর চচ্চড়ি আর কাঁটা দিয়ে ডাল, সর্ষে বাটা দিয়ে আহা খাবো কয়েক পেটি। ভাবতে ভাবতে ইলিশ নিয়ে বাড়ির দিকে হাঁটি। রাত বাড়ছে, অমাবস্যার ঘুটঘুটে আঁধার, নিশি ডাকছে দূরের থেকে, শব্দ নেই কোয়ার। হঠাৎ শুনি অন্ধকারে নাকি সুরের কান্না, অমা অমা ইলিশ খাবো, শুটকি মাছ ভালনা,
মা বলছে, আহা বাছা, ভাবনা কিসে আর, ওই তো যাচ্ছে ইলিশ নিয়ে, মোটকে দে ওর ঘাড়। শুনে আমার বুকের মধ্যে রক্ত জমে হিম, মাথার মধ্যে চিরিক চিরিক তাজ্জিম তাজ্জিম। শেষকালে আজ ভূতের হাতে প্রাণটা যাবে নাকি? প্রাণ যায় যাক, শক্ত হাতে ইলিশ ধরে রাখি। হঠাৎ দেখি ইলিশ মাছে একটু একটু টান, সারা শরীর শিউরে ওঠে রাম 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 রাম। টানছে এবং শুনতে পাচ্ছি কচি ভূতের কথা, তুই খা না এই প্যাকনা দুটো, আমি খাচ্ছি মাথা। তুই নে না এই পেটির দিকটা, আমাকে দে ডিম। ইলিশটা কি নরম, যেন কুলফি আইসক্রিম। রাম 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 বলতে বলতে হাঁটা তো নয় ছোটা, সারা শরীর দিয়ে আমার ঝরছে ঘামের ফোঁটা। আজকে নিয়ে প্রাণটা বাড়ি, ফিরলে কোনো মতে আর কোনোদিন আসবো না এই শেওড়া বনের পথে। ওই তো বাড়ি যাচ্ছে দেখা দূরের থেকে আলো, যেই পড়েছে ভূতের আশা কোথায় পালিয়ে গেল, কোথায় পালিয়ে গেল, কোথায় পালিয়ে গেল। হাতের দিকে তাকিয়ে আমার চক্ষু ভাঁটা ভাঁটা, হাতের দিকে তাকিয়ে আমার চক্ষু ভাঁটা ভাঁটা। ইলিশ কোথায়? ঝুলছে দেখি শুধুই ইলিশ কাঁটা। ইলিশ কোথায়? ঝুলছে দেখি শুধুই ইলিশ কাঁটা। দারুণ, অসাধারণ, সত্যি মানে বাচ্চাদের কবিতা শুনতে বলতে এটা আমার স্টুডেন্টের অনুরোধে। একদম একদম দারুণ দারুণ, খুব এনজয় করলাম। আমার মনে হয় দর্শক বন্ধুরা ভীষণই এনজয় করলো। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষে চলেই এসেছি, বিদায় তো নিতেই হবে। তার আগে ছোট্ট একটা কথা, আপনার এই যে কবিতার সাথে যাপন, মানে এইটা কত দিনের এবং কিভাবে শুরু, যদি খুব সংক্ষেপে দু এক লাইনে বলেন। ছোটবেলা থেকে শুরু। ছোটবেলা থেকে আমার কবিতা খুবই ভালো লাগতো। আচ্ছা, ছোটবেলা থেকেই বাড়িতে একা একা প্র্যাকটিস করতে করতে, তারপরে যখন আমার বাবা মা দেখেছিল, আমার মা তখন ভর্তি করে দেয় স্কুলে কবিতা শেখার জন্য। তারপরে বিয়ে হয়ে এসে এখানে আমার পাশে আমার স্বামী ছেলে দুজনেই। একদম একদম, মানে এরকম ফ্যামিলি সাপোর্ট না পেলে বোধহয় এগোনো সম্ভব নয়। আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ফ্যামিলির জন্য এরকম সাথে আমার স্টুডেন্টরাও একদম মানে সকলকে নিয়েই এই যাপনটা হওয়া উচিত। সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য এবং এত সুন্দর সুন্দর দুটো কবিতা উপহার দেওয়ার জন্য। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে ধৃতিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় অন্য রকম একটা মাত্রা পেল এবং ছোটদের জন্য এবং বড়দেরও ভীষণই ভালো লাগবে আজকের এই দুটি উপস্থাপনা। সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই মঞ্চে অংশগ্রহণ করতে। তাহলে দর্শক বন্ধু, ও হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো বলতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। নমস্কার।